কান্তি। ওই দেখে আমার এই মনে হয় যেন তমাল গাছে অকলঙ্ক পূর্ণ চাঁদ ফলেছে। কি বলবো সখী তনু রুচি তোর সখী ওই রূপে আর যে পশরিতে নারী রে সদাই আমার হিয়ায় জাগে সখী রে আর যে পাশরিতে নারী রে সদাই আমার হিয়ায় জাগে সদাই আমার হিয়ায় জাগে রে আর যে পাশরিতে নারী সদাই আমার হিয়ায় জাগে রে আর যে পাশরিতে নারী সদাই আমার হিয়ায় জাগে রে আর যে পাশরিতে নারী সদাই আমার হিয়ায় জাগে রে আর যে পাশরিতে নারী তনু রুচি তোর। কি দেখলাম আমার স্বামীর বদনখানি অমুখ মণ্ডল জিতি শারদ সুধা করো তনু রুচি তরুণ তমাল। ও মুখমণ্ডল ভালো করে একটু বুঝে নিন, বললো না কিন্তু সে মুখমণ্ডল, বলছে ও মুখমণ্ডল মানে ওই আমি যেন দেখতে পারছি কৃষ্ণের রূপ। সে মুখমণ্ডল মানে আমি দর্শন করেছি ভুলে গেছি আবার নতুন করে মনে করছি তা কিন্তু নয়, যেন আমার চোখের সামনে দাঁড়িয়ে আছে ওই কৃষ্ণ। ও মুখমণ্ডল কেমন? জিতি শারদ সুধা করো। জিতি মানে জয় করেছে কাকে? শারদ সুধা করো। শরৎকালের যে পূর্ণিমার চাঁদ, সেই পূর্ণিমার চাঁদের যে জ্যোতি, সেই জ্যোতিকেও জয় করেছে আমার ওই গোবিন্দের শ্রীকৃষ্ণের অপ্রাকৃত রূপ। হ্যাঁ, শরৎকালের চাঁদ সব থেকে সুন্দর হয়। শরৎকালে দুটো চাঁদ হয় মাগো, শরৎকালে কিন্তু দুটো চাঁদ ওঠে। একটা হচ্ছে কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার চাঁদ, দুর্গাপুজোর পরে যেটা, তাই না? লক্ষ্মী পূর্ণিমার চাঁদ কোজাগরী। কোজাগরী মানে কে জেগে আছে। কৃষ্ণের রূপ ভ্রমর, কালো ভ্রমরের মতো, আর আমাকে দিল সেই ভ্রমরের কামড়, আমাকেও দিল। হ্যাঁ, তা বলছে ও মুখমণ্ডল জিতি শারদ সুধা করো। জিতি মানে জয় করেছে কাকে? শারদ সুধা করো মানে শরৎকালের যে পূর্ণিমার চাঁদ। কোজাগরী পূর্ণিমা শরৎকালে ওঠে, আরেকটা হচ্ছে রাস পূর্ণিমার চাঁদ। দুটো শরৎকালে চাঁদ আকাশে দেখতে পাওয়া যায়। তা ওই যে চাঁদের শোভা সব থেকে সুন্দর হয়। লক্ষ্মী পূর্ণিমার চাঁদ কত বড় হয়, শরৎকালে রাস পূর্ণিমার চাঁদ কত বড় হয়। তা ওই যে দুটো পূর্ণিমার চাঁদ, সেই পূর্ণিমার চাঁদের শোভাকেও যেন জয় করেছে আমার গোবিন্দের ওই মুখমণ্ডল। ও মুখমণ্ডল জিতি শারদ সুধা করো তনু রুচি তরুণ তমাল। তনু মানে অঙ্গকান্তি, তনু রুচি তরুণ তমাল। দেখে কি মনে হচ্ছে না? তরুণ মানে হচ্ছে কাঁচা, তমাল গাছ। তরুণ তমাল গাছের অঙ্গ কেমন? কালো কুচকুচে হয়। তাই কালো কুচকুচে তমাল গাছের অঙ্গের মতো অঙ্গ আমার গোবিন্দের। দেখে মনে হচ্ছে যেন একটা কদম গাছের মধ্যে তমাল গাছ জড়িয়ে আছে, আর ওই তমাল গাছে একটা চাঁদ ফলেছে। তমাল গাছে চাঁদ ফলেছে কেন না? গোবিন্দের অঙ্গটা হচ্ছে তমাল গাছের মতো, আর মুখমণ্ডলটা হচ্ছে চাঁদের মতো। দেখে মনে হচ্ছে একটা তমাল গাছে চাঁদ ফলেছে। তনু রুচি তরুণ তমাল। আবার কি দেখলাম জানিস? চূড়ে চারু শিখণ্ডক মণ্ডিত। চূড়ে চারু আবার শিখণ্ডক মণ্ডিত। আরে চূড়ে চারু
সেই ভুলেছে, ওই রূপ যে দেখেছে সেই ভুলেছে। না নয় আমি একা ভুলি নই রে, যে দেখেছে সেই ভুলেছে। না নাই আমি একা ভুলি নাই রে, কত মুনি ঋষি ভুলে গেল, আমি হরি বল। কত মনির যে ভুলে গেল, আমি একা ভুলি নাই রে, কত মনির যে ভুলে গেল। ওই রূপ যে দেখেছে সেই ভুলেছে। ওই চুরে চারু আবার শিখণ্ডক মণ্ডিত মালতী মধুকর মা, আমার গোবিন্দের মালতী মধুকর মা। বলছে চুরে চারু শিখণ্ডক মণ্ডিত মালতী মধুকর মাল। দেখুন গৌরচন্দ্রিকাতে যে বর্ণনা শুনেছেন একেবারে একই রকম বর্ণনা হবে না কেন? কারণ এই রাধা কৃষ্ণের মিলিত তনুই তো আমার গৌরাঙ্গ সুন্দর। মাথায় কই কি রয়েছে? চারু, চুরে চারু মানে চূড়াটা রয়েছে, সেই চূড়াটার মধ্যে ময়ূর পুচ্ছ দিয়ে তৈরি করা চূড়া, আর চূড়ার মধ্যে শিখণ্ডক মণ্ডিত ময়ূর পুচ্ছ বাঁধা রয়েছে। তা চূড়ার মধ্যে ময়ূর পুচ্ছ দেখে মনে হচ্ছে ময়ূর পুচ্ছ কেন নিয়েছে? শিখণ্ডক মণ্ডিত ময়ূর পুচ্ছটা গোবিন্দের মাথায় থাকে কেন? না এই যে শিখি ময়ূর পুচ্ছ তার মধ্যে দেখবে অর্ধ চন্দ্রাকৃতির আকার থাকে না, কারণ এই ময়ূরের পুচ্ছটা আর কেউ নয়, এই ময়ূরের পুচ্ছটা হচ্ছে স্বয়ং আকাশের চাঁদ। আকাশের চাঁদ মনে মনে চিন্তা করলো যে কৃষ্ণ যখন বৃন্দাবনে লীলা করতে যাবে তা তখন আমি তো রাত্রেবেলা লীলাগুলো দেখতে পাবো, দিনের বেলার লীলাগুলো তো আমি দেখতে পাবো না। দিনের বেলায় যে কৃষ্ণ লীলা করবে আমি তো দেখতে পাবো না, কারণ আমি রাত্রেবেলায় উদিত হব। তখন ভগবানের কাছে গিয়ে বলছে, হে ঠাকুর, তুমি কৃষ্ণ রূপে অপ্রাকৃত লীলা করবে বৃন্দাবনে, আর আমি সেই রূপ দর্শন করতে পারবো না। আমি রাতের লীলা দর্শন করতে পারবো, দিনের লীলা দেখতে পাবো না। তুমি এমন কিছু ব্যবস্থা করে দাও যেন আমি দিবারাত্রি তোমার অপ্রাকৃত লীলা দর্শন করতে পারি। ঠিক আছে চাঁদ, তুমি দর্শন করতে চাও আমার লীলা, তুমি শিখি কুলে জন্মগ্রহণ করবে, পুরুষ জাতি হবে তুমি, আর তোমায় আমি নিয়ে আমার মাথার চূড়া করে রাখবো। তুমি রাত্রের লীলাও দর্শন করবে, দিনের লীলাও দর্শন করবে, সদা সর্বদা তুমি আমার মাথায় বিরাজ করবে। তা সেই চন্দ্র হচ্ছে ওই শিখি, চূড়ে চারু শিখণ্ডক মণ্ডিত, আবার মালতী মধুকর মাল। ওই যে গুঞ্জমালা দিয়ে ঝুঁটিটা বাঁধা আছে, মানে বুঝতে পারছেন তো, কোকড়ানো চুল। এবার কোকড়ানো চুলগুলো ওপর দিকে ঝুঁটি বাঁধা আছে, অর্ধেকটা চুল নিয়ে ঝুঁটি বাঁধা আছে। এবার সেই ঝুঁটির মধ্যে ময়ূরের পালক গোঁজা আছে, আর ঝুঁটিটার চারিদিকে রয়েছে কি মালতী ফুলের মালা। এই যে গুঞ্জমালা, এই গুঞ্জমালাটা হচ্ছে স্বয়ং সূর্যদেব। স্বয়ং সূর্যদেব। সূর্যদেব বললো তাহলে চাঁদ তো দিনে রাতে সব লীলা দর্শন করবে, আর আমি তো শুধু দিনের বেলা লীলাগুলো দেখতে পাবো, রাতের লীলা তো দেখতে পাবো না, তাহলে তুমি আমাকেও আশীর্বাদ করো। ঠিক আছে সূর্যদেব, তুমি গুঞ্জমালা গুঞ্জা রূপে নবগুঞ্জা হয়ে বৃন্দাবনে জন্ম নেবে, সেখান থেকে আমি তোমায় নিয়ে আমার মাথায় মালা করব, গুঞ্জ মালা করব, আমি তোমাকে ধারণ করব। তোমরা চাঁদ সূর্য পাশাপাশি থেকে দিবারাত্রি আমার লীলা দর্শন করো। তা সেই সূর্য হচ্ছে ওই গুঞ্জমালা, মালতী মধুকর মাল। তাই মালতী মধুকর মাল যখনই বলেছে, মালতী মধুকর মাল রে, মালতী মধুকর মাল রে। এই রাধে বর্ণনা করছিস, বর্ণনা কর, কিন্তু এরকম ভুলভাল কেন বর্ণনা করছিস? মালতী ফুলের মালা দিয়ে ঝুঁটি বাঁধা আছে সেটা বুঝলাম, মধুকরের আবার মালা হয় নাকি? মধুকর মানে কি? এটা আমাকে দিল কামড়ে না, তবে এটা নয়। ও মা, ও ঠাকুমা দেখো ঢুলে পড়েছে, ওটো ডেকে দাও, ডেকে দাও, ডাকো ডাকো, ডেকে তোল। ভ্রমর দেখেছো? ভ্রমর রাত দুপুরে ঘুম থেকে তুলে বলে ভ্রমর দেখেছো? দেখিনি, ছোটবেলা থেকে ভ্রমর দেখে দেখে বড় হলাম, ভ্রমর দেখেছো? হ্যাঁ, একবার যদি হুল ফুটিয়ে দেয় তো বুঝতে পারবে। হ্যাঁ দিয়েছে, কত ধানিস কত চাল আমিও বুঝতে পারলাম। হ্যাঁ তাই ওই আর কি, ভগবানের কৃপা। তাই
তা ওই যে কালো কালো ভ্রমর বনবন করে ঘুরে বেড়ায়, তা ভ্রমরগুলো কি কেউ দিয়ে সুসুতো দিয়ে মালা তৈরি করেছে নাকি? ভ্রমর দিয়ে কি মালা তৈরি হয় নাকি? আহা ললিতা বিশাখা, তোরাও যেমন, আমি বলছি এক কথার তোরা বুঝছিস এক কথা। ভ্রমরের মালা মানে ওই ভ্রমরগুলোকে সুসুতো দিয়ে মালা করেনি, ওই মালতী ফুলের ঝুঁটি, ওই প্রত্যেকটি মালতী ফুলের উপরে এমন ভাবে ভ্রমর গিয়ে বসেছে, মনে হচ্ছে যেন ভ্রমর দিয়েই কেউ মালা তৈরি করে দিয়েছে। মালতী মধু করো মাল রে, মালতী মধু করো মাল রে, ধনী ধনী বনি নব নাগর কান, ধনী ধনী বলি নব নাগর কান। হরি বল। মালতী ফুলের মালা দিয়ে তৈরি হয়েছে, ভ্রমর সেখানে বসেছে। আচ্ছা, ভ্রমর তো ফুলের মধ্যে ততক্ষণই থাকে যতক্ষণ ফুলে মধু থাকে, তাহলে ওই মালতী ফুলের কত মধু যে ভ্রমররা ফুলে বসেই আছে, ফুল থেকে উঠছে না। বলে শোন, মালতী ফুলের মধু পাওয়ার জন্য ওরা বসে নেই, ওরা কেন বসে আছে জানিস? ওরাই অষ্টপদের স্বাদ পেয়েছে, অষ্টপদের স্বাদ পেয়েছে, অষ্টপদ্মের স্বাদ পেয়েছে, অষ্টপদের স্বাদ পেয়েছে, তাই মকরন্দের গন্ধে মেতেছে অষ্টপদ্মের স্বাদ পেয়েছে, তাই মকরন্দের গন্ধে মেতেছে অষ্টপদের স্বাদ পেয়েছে। যুগল চরণ, যুগল কর কমল, নখ কমল, নাভি কমল এবং বদন কমল আর নয়ন কমল, এই অষ্টকমলের স্বাদ পেয়ে তারা বসে আছে, মালতী ফুলের মধু খাওয়ার জন্য নয়। ধনী ধনী বনি নব নাগর কান, ধনী ধনী বলি নব নাগর কান, রহৈ ত্রিভঙ্গ ত্রিভুবন মনোমোহন, রহৈ ত্রিভঙ্গ ত্রিভুবন মনোমোহন। রাধে, ধনী তিনবার বললি কেন? ধনী বানান কি? ধনী বানান কি বাচ্চারা বলো, ধনী বানান কি? তো শুনতে এলে হবে না, একটু এখানেও প্রশ্ন উত্তর দিতে হবে। ধনী বানান কি? হ্যাঁ, বাহ, ঠিক বলেছে। আর কেউ বলো ধনী বানান। ও কিন্তু ঠিকই বলেছে। ধনীর তিনটে বানান, তিনটে বানান আলাদা, মানেও আলাদা। ও যেটা বলেছে ধয়ে বয়ে দন্ত নয় হস্যি, সেই ধ্বনি মানে হচ্ছে শব্দ, তাই না? কুলধ্বনি, শঙ্খধ্বনি, ধয়ে বয়ে দন্ত নয় হস্যি। আর একটা ধ্বনি হচ্ছে ধ দন্ত নয় দীর্ঘি, এই ধ্বনিটার মানে হচ্ছে সম্পদশালী ব্যক্তি, যদি বড় লোক বলা হয় না ধনী ব্যক্তি, তাহলে সেটা ধ দন্ত নয় দীর্ঘি। তাহলে এখানে কিন্তু এই দুটোর মধ্যে কোনো ধ্বনির কথাই বলা হচ্ছে না, এখানে ধ্বনির বানান হচ্ছে ধ দন্ত নয় হস্যই, ধ দন্ত নয় হস্যি ধ্বনি। তাহলে এই ধ্বনিটার মানে কি? এই ধ্বনিটার মানে হচ্ছে ধন্য, ধন্যা ধন্যা, হিন্দিতে বলে না ধন্যা, ধন্যা হো গে হাম, তা ধন্যা ধন্যা থেকে ধনিয়া ধনিয়া, সেইখান থেকে এসেছে ধ্বনি। তাই ধ্বনি মানে ধন্য, ধন্য গোবিন্দের ওই রূপ। ধনী ধনী বনি নব নাগর কানা, ধনী ধনী বলি নব নাগর কান। হ্যাঁ রে, ধ্বনি তিনবার বললি কেন? তিনবার বললাম কেন জানিস? কারণ ওই ধ্বনি তিনবার বলার কারণ আছে। প্রথম ধ্বনি হলো যে যে আমার ওই গোবিন্দের অপ্রাকৃত রূপকে সুন্দর করে সাজিয়েছে, মানে মা যশোমতী। আর দ্বিতীয় ধ্বনি হলাম আমি, যেই রূপ মাধুর্য নয়ন ভরে দর্শন করেছি। আর তৃতীয় ধ্বনি হলি তোরা অষ্টসখী আর মঞ্জরি, যারা নয়ন ভরে প্রাণ ভরে এই রূপের কথা শ্রবণ করছিস। আর কি কেউ ধ্বনি আছে? বলে আরো ধ্বনি আছে, তারাও ধ্বনি, তারাও ধ্বনি, যারা দেয় জয়ধ্বনি তারাও ধ্বনি। হরি যারা দেয় জয়ধ্বনি তারাও ধ্বনি, বলি যারা দেয় জয়ধ্বনি, জয় রাধে শ্রীকৃষ্ণ বলে। যারা দেয় জয়ধ্বনি, জয় রাধে কৃষ্ণ বলে, দেয় জয়ধ্বনি, জয় রাধে কৃষ্ণ বলে, যারা দেয় জয়ধ্বনি, জয় রাধে কৃষ্ণ বলে, যারা দেয় জয়ধ্বনি, জয় রাধে কৃষ্ণ বলে, তারাও ধ্বনি। ধনি ধনি বনি নব নাগর কান, রহৈ ত্রিভঙ্গ ত্রিভুবন মোহন, রহৈ ত্রিভঙ্গ ত্রিভুবন মোহন, রহৈ ত্রিভঙ্গ ত্রিভুবন মন মোহন, রহৈ ত্রিভুবঙ্গ ত্রিভুবন মন মোহন। ত্রিভঙ্গ গোবিন্দের কিন্তু তিনটে জায়গায় বাঁকা, তিনটে জায়গায় বাঁকা, সেজন্য বলে ত্রিভঙ্গ। প্রথম বাঁকা কি? চরণ বাঁকা,
চরণটা বাঁকা, তারপরে কোমর বাঁকা, তারপরে ঘাড়টা বাঁকা, বাঁশিটা দাঁড়িয়ে দাঁড়িয়ে, তাই না? চরণ বাঁকা, চরণটাকে বেঁকে দাঁড়িয়েছে, তারপরে কোমরটা বাঁকা, তারপরে ঘাড়টা বাঁকা। তাহলে যেই যার তিনটে অঙ্গ বাঁকা, যার পা দুটো বাঁকা, যার কোমর বাঁকা আর যার ঘাড় বাঁকা, তাকে কেউ কেউ তোমরা সুন্দর বলবে? বলো, তাকে কি সুন্দর বলবে যার তিনটে জায়গায় বাঁকা? ত্রিভঙ্গ মুরারি বলছে, তাহলে তবুও সুন্দর কেন? বলে শোনো, কিছু কিছু জিনিস বাঁকাই ভালো লাগে, বাঁকাই ভালো লাগে। আকাশে রামধনু দেখেছো কেমন ভাবে বাঁকা ধনুকের মতো ওঠে, কত সুন্দর দেখতে লাগে। আর যদি সোজা হতো দেখতে ভালো লাগতো? মনে হতো যেন একটা রকেট যাচ্ছে, রকেটের পিছনে যে ধোঁয়াটা ছাড়ে সেই ধোঁয়াটা মনে হতো দেখে। তাহলে রামধনু একদিক থেকে একদিকে বাঁকা হয়ে ওঠে বলে দেখতে ভালো লাগে, মন প্রাণ দিয়ে আমরা দর্শন করি। তাই কিছু কিছু জিনিস বাঁকাই ভালো। গোবিন্দের তিনটি অঙ্গ বাঁকা হলো কেন জানিস? ওই স্বর্গের দেবতারা বলছে, হে গোবিন্দ দেখা দাও। সেই স্বর্গের দেবতাদের ডাকে সাড়া দিতে গিয়ে গোবিন্দের ঘাড় বাঁকা হলো। আর ওই মর্তের মানুষরা বলে, গোবিন্দ দেখা দাও। সেই মর্তের মানুষদের ডাকে সাড়া দিতে গিয়ে তার কোমরটা বাঁকলো। আর পাতালের দৈত্য কৌলে নাগকুল তারা বলে উঠলো, হে গোবিন্দ দেখা দাও। তা সেই পাতালের নাগকুল দৈত্যকুলকে দেখা করতে দিতে গিয়ে গোবিন্দের ওই চরণটাও বাঁকা হয়ে গেল। স্বর্গের দেবতা, মর্তের মানুষ, পাতালের নাগকুল, দৈত্যকুল, এই তিনটি জায়গার মানুষের, দেবতাদের, মানুষের আর দৈত্যকুলের। দৈত্যদের মধ্যেও তো ভক্ত আছে, প্রহ্লাদ দৈত্য, বলি দৈত্য, তাহলে সবাই দৈত্য। তাহলে দৈত্যরাও ভগবানকে ডাকছে, মানুষরাও ভগবানকে ডাকছে, দেবতারাও কৃষ্ণকে ডাকছে। এই তিন ভুবনের ডাকে সাড়া দিতে গিয়ে আমার গোবিন্দ হয়ে গেল ত্রিভঙ্গ মুরারি নিতাই গৌর হরি বল। পদকর্তা পদে বলছেন, রহই ত্রিভঙ্গ ত্রিভুবন মনোমোহন, মধুর মুরলী করুগান রে, মধুর মুরলী করুগান রে, মধুর মুরলী করুগান রে। বাঁশি বাজায়, বাঁশি বাজায়, বাঁশি বাজায়, বাঁশি বাজায়, ত্রিভঙ্গ ঠামে বাঁশি বাজায়, ত্রিভঙ্গ ঠামে বাঁশি বাজায়, ত্রিভঙ্গ ঠামে বাঁশি বাজায়। বাঁশি নয় যেন বান হানিছে, ত্রিভঙ্গ ঠামে বাঁশি বাজায়, যেন বান হানিছে, ত্রিভঙ্গ ঠামে বাঁশি বাজায়। বাঁশি নয়, ওই বাঁশি যে বাজালো, ওই বাঁশি সুরে যেন বান হানলো আমার হৃদয়ের মধ্যে। সখী, আমি খেতেও পারছি না, ঘুমাতেও পারছি না, ওই বাঁশির সুর এমন ভাবে আমার কানে প্রবেশ করলো। সখী, এখন আমি কি করব? যেন আমার হৃদয়ের মধ্যে ওই বাঁশির সুর দিয়ে বান হানলো কৃষ্ণ। সখী রে, আমার মন প্রাণ হরে নীল রে, ওই শ্যাম কালা চাঁদ, শ্যাম কালা চাঁদ বাঁশির সুরেতে আমার মন প্রাণ হরে নীল রে, শ্যাম কালা চাঁদ, শ্যাম কালা চাঁদ বাঁশির সুরেতে আমি কেন বাজল ভরতে গেলাম, কেন বাজল ভরতে গেলাম ওই যমুনার কুলে। সখী, শ্যাম কালা চাঁদ, শ্যাম কালা চাঁদ বাঁশির সুরেতে
সখী জল ভরিয়া কক্ষে যখন কলসি নিলাম তুলে, খালার বাঁশি বাজলো তখন আমার শ্রবণ মনে। জল ভরিয়া কক্ষে যখন কলসি নিলাম তুলে, কালার বাঁশি বাজলো তখন আমার শ্রবণ মনে। এখন আমি জিতে নারী সইতে নারী, জিতে নারী সইতে নারী, তোরা বলে নাই আমায় সখী কয়ে শ্যাম কালা চাঁদ, শ্যাম কালা চাঁদ বাঁশির সুরেতে হরি ওই জল ভরিয়া কলসি যখন কক্ষে নিলাম তুলে, কালার বাঁশি বাজলো তখন আমার শ্রবণ মনে। আমি জিতে নারী সইতে নারী, জিতে নারী সইতে নারী, তোরা বলে নাই আমায় সখী কয়ে শ্যাম কালা চাঁদ, ওই শ্যাম কালা চাঁদ বাঁশির সুরেতে আমার মন প্রাণ হরে নীল রে। শ্যাম কালা চাঁদ, ওই শ্যাম কালা চাঁদ বাঁশির সুরেতে আমি কেন বাজল ভরতে গেলাম, কেন বাজল ভরতে গেলাম ওই যমুনার কুলে সখী শ্যাম কালা চাঁদ, হরিবা শ্যাম কালা চাঁদ বাঁশির সুরেতে, ওই শ্যাম কালা চাঁদ বাঁশির সুরেতে। বাঁশির সুরে আমার মন প্রাণ যা কিছু ছিল সব কিছু হরণ করে নিল ওই কালা চাঁদের বাঁশির সুর। কেন হরণ করবে না? কারণ এই বাঁশিটা কে ছিল জানো মা? এই বাঁশিটা ছিল স্বয়ং দেবী সরস্বতী। স্বয়ং দেবী সরস্বতী হচ্ছে এই কৃষ্ণের হাতে যে বাঁশি আপনারা দেখতে পান, সেই সরস্বতী হচ্ছে ওই বাঁশি। সরস্বতী ওই রাধারানীর সৌভাগ্য প্রেমকে দর্শন করে মনে মনে ভাবলো যদি আমি ওই সৌভাগ্য প্রেম লাভ করতে পারতাম, ওই সৌভাগ্য প্রেমের প্রেমী হতাম আমি, আমার মনে আরো আনন্দ হতো। তাই সেই কৃষ্ণের সৌভাগ্য প্রেমকে লাভ করার জন্য মা সরস্বতী গেছিলেন ক্ষীর সমুদ্রের তীরে। ক্ষীর সমুদ্র তীরে গিয়ে দেবী সরস্বতী তপস্যা করা শুরু করলেন। নারায়ণের তপস্যা করেছেন বাগদেবী সরস্বতী। এবার বাগদেবী সরস্বতী যখন তপস্যায় বসেছেন, স্বর্গমত্ত পাতাল সবাই মুখ মানে বোবা হয়ে যেতে শুরু করলো। এবার তিনি তো বাগদেবী, তিনি যখন তপস্যা করছেন সবাই আস্তে আস্তে বোবা হয়ে যাচ্ছে, তিনি কথা বলছেন না, কেউ কথা বলতে পারছে না। তখন স্বর্গের দেবতারা দেখলো এমন যদি চলতে থাকে তাহলে তো এই ত্রিভুবন ধ্বংস হয়ে যাবে। সবাই ছুটে গেল নারায়ণের কাছে, প্রভু বলুন দেবতাগণ, বাগদেবী সরস্বতী আপনার তপস্যায় বসেছেন, তাই সারা ত্রিভুবন একেবারে বাক্যহারা হয়ে যাচ্ছে, আপনি কিছু উপায় করুন। তাই দেবতাদের কথা শুনে নারায়ণ গিয়ে ক্ষীর সমুদ্রের তীরে শঙ্খের নাদ করেছে। দেখুন বৃন্দাবনের রূপের বর্ণনা। বৃন্দাবনং সখি ভুবো বিতনোতি কীর্তি यद देवकी श्रुत पदाम्बुजलब्ध लक्ष्मी गोविंद मेरु मन मत्त मयूर नृत्यम
प्रेक्षाति शान्य परतान्य समस्त सत्यम। বৃন্দাবনং সখী ভুব বিতনতি কীর্তি। দেখো সখী, বৃন্দাবনের কীর্তি আজকে সারা ভুবনে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। তাহলে কীর্তি কখন ছড়ায়? ও মায়েরা, কীর্তি কখন ছড়ায় গো? কীর্তি ছড়ানো মানে নাম ফাটে। কখন কারোর নাম ফাটে? বলে কারোর নাম তখনই ফাটে বাবা, যখন কারোর কপালে লক্ষ্মী লাভ হয়। কপালে যদি কারোর লক্ষ্মী লাভ হয় তখনই তার নাম ফাটে। বুঝতে পারছেন না তো? একটু ভালো করে বুঝিয়ে দিই, উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। মনে করুন একটা ছেলে চায়ের দোকানে কাজ করে। এবার সেই ছেলেটাকে কিন্তু কেউ তার নাম জানার চেষ্টাই করে না। সবাই দেখতে পেলে একটা ধমক বসিয়ে দেয়, তাড়াতাড়ি চায়ের কাপগুলো নিয়ে যায় এখান থেকে, তাই না? এবার ওই ছেলেটাকে কি ডেকে কেউ জিজ্ঞাসা করে, বাবু এদিকে এসো, খোকা তোমার নাম কি, কোথায় থাকো? কেউ জানার চেষ্টা করে কি? তা ওই যে চায়ের দোকানের ছেলেটা, কেউ তার নাম জানার চেষ্টাই করে না। এবার ওই ছেলেটাই যদি বাবা পরের দিনের লটারিতে 1 কোটি টাকা পায়, ওই ছেলেটাই যদি পরের দিনে লটারিতে 1 কোটি টাকা পায়, দেখবে সমস্ত লোকে তার নাম করে একেবারে মুখস্থ করে ফেলেছে। ফেসবুকে ইউটিউবে একেবারে ভাইরাল হয়ে যাবে, তাই না? ওই কাঁচা বাদামের মতো। কি আমাদের বীরভূমি কাঁচা বাদাম, তারও তো কপালে লক্ষ্মী লাভ হয়েছে। লক্ষ্মী মানে তার শুধু টাকা পয়সা ধন সম্পত্তি নয়, লক্ষ্মীর অনেক রূপ আছে। ধনলক্ষ্মী, যশলক্ষ্মী, সৌভাগ্য লক্ষ্মী, লক্ষ্মীর অনেক রূপ, তাই না? তারও তো কপালে লক্ষ্মী লাভ হয়েছিল বলেই না তার ভুবন বাদ্যকর নাম আজকে ভুবনে ছড়িয়ে পড়লো, নাহলে কে চিনতো তাকে বলুন? তা যখন কারোর কপালে লক্ষ্মী লাভ হয় তখনই তার নাম ফাটে। বলে শোনো, বৃন্দাবনের নামগন্ধই কেউ জানতো না। ওই তো ছোট্ট ঝোপে উত্তরপ্রদেশের একটা গ্রাম, কিন্তু আজকে সারা পৃথিবীর লোকে বৃন্দাবনকে এক ডাকে চেনে। কেন না? বৃন্দাবনের কপালে লক্ষ্মী লাভ হয়েছে। লক্ষ্মীটা কি? ইয়দ দেবকী সুত পদাম্বুজ লব্ধ লক্ষ্মী। দেবকী সুত মানে দেবকীর পুত্র কৃষ্ণের চরণরূপী লক্ষ্মী যখন বৃন্দাবনের মাটিতে পড়লো, বৃন্দাবনের সৌভাগ্য লক্ষ্মী উদয় হলো, আর বৃন্দাবনের নাম সারা পৃথিবীতে ছড়িয়ে পড়লো। সেই গোবিন্দ বৃন্দাবনে এসে কি করলেন? গোবিন্দ বীণু বাঁশি বাজালেন। আর তার বাঁশি শুনে ময়ূর ভাবলো মেঘ ডাকছে, তাই পেখম তুলে নৃত্য করতে শুরু করলো। গোবিন্দ বীরু মানে মাত্র ময়ূর নৃত্য। আর ময়ূরের নৃত্য দেখে অন্যান্য পশু পাখি তারাও ভাবলো আমাদের আনন্দের সময়, আনন্দে গুণগান করতে লাগলো। প্রেক্ষাতি সান্‍ය পরতান্য সমস্ত সত্যম মধুময় শ্রীধাম বৃন্দাবন রচিত হলো। সেই মধুময় শ্রীধাম বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত রূপের কথা আমরা আস্বাদন করব। সেই অপ্রাকৃত রূপ আমরা সাধারণ নয়ন দিয়ে দেখতে পারি না। তার রূপটি কেমন অপ্রাকৃত, যে যেমন ভাবে দেখে তার নয়নে তেমন ভাবেই ধরা দেয়। ভগবানের রূপ ঠিক এমনই আমরা বলতে পারবো না, কারণ ভক্তের ভাব অনুযায়ী ভগবানের রূপ ফুটে ওঠে। ভক্ত যেমন ভাবে ভগবানকে কল্পনা করে তেমন ভাবে ভগবান আমাদের কাছে ধরা দেয়। দেখবেন স্ফটিক মণিটা এমনই, যদি একটা রূপোর পাত্রে রাখেন ওই রূপোর পাত্রেরই বর্ণ ধারণ করবে। হ্যাঁ, যদি সোনার পাত্রে রাখবেন সোনার পাত্রেরই বর্ণ ধারণ করবে। যেই পাত্রে রাখবেন সেই পাত্রেরই বর্ণ ধারণ করবে। ওর মণিটার গুণই এমন। ঠিক তেমনি আমার ভগবান শ্রীকৃষ্ণের রূপটা এরকম, ভক্ত যেমন ভাবে দেখে তার নয়নে ঠিক তেমন ভাবেই ধরা দেয়। তাই তো বাংলার কবি বলেছেন, তুমি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে। আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি হে। তুমি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে। আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি হে। তোমার রূপ আমি কি করে দেখব? তুমি অরূপ ও স্বরূপ। কখনো তোমার রূপটা অরূপ, কখনো তুমি স্বরূপ, কখনো সগুণ, কখনো নির্গুণ, কখনো তোমাকে দৃশ্যমান, কখনো অদৃশ্যমান। কেমন ভাবে তুমি ধরা দাও আমি তো জানি না। কখনো রামচন্দ্র হয়ে আসছো, কখনো কৃষ্ণচন্দ্র হয়ে আসছো, কখনো মা কালীর ভয়ঙ্কর রূপ ধরে দাঁড়াচ্ছ, আবার কখনো জগন্নাথের রূপ ধরে দাঁড়াচ্ছ, হাত নেই পা নেই। তাহলে তোমার ওই রূপ আমি কি করে দর্শন করব?
কি রূপে এসেছি কেমনে বাজাবো তা ভাবিয়া কেন জীবন কাটাবো কি রূপে এসেছি কেমনে বাজাবো তা ভাবিয়া কেন জীবন কাটাবো তুমি আনিয়াছো তোমারেই পাবো তাই আমি দেবরি হরি বল কি রূপে এসেছি কেমনে বাজাবো আমি কি করে পৃথিবীতে এলাম কি করে আমি পৃথিবী থেকে যাব এই নিয়ে আমার কোনো চিন্তা ভাবনা নেই ছোট বাচ্চা যখন বাবার সঙ্গে মেলা দেখতে আসে বাবার হাত ধরে মেলা দেখতে এসেছে এবার মেলাতে এসে নানান জিনিস দেখে নাগরদোলনা দেখছে ফুচকার দোকান দেখছে জিলিপি বাদাম ভাজা দেখছে খেলনা দেখছে এবার সেই ছেলের কি মাথাতে চিন্তা থাকে যে আমি বাড়ি ফিরবো কি করে অটো পাবো কিনা ট্রেন পাবো কিনা রিক্সা পাবো কিনা ছেলে কি চিন্তা করে কারণ ছেলে বাবার হাত ধরে এসেছে ছেলে জানে যে বাবা যখন আমাকে সঙ্গে করে নিয়ে এসেছে বাবা ঠিক আমাকে নিয়ে চলে যাবে আমি বরং মন দিয়ে ওই নাগরদোলনা জিলিপি বাদাম ভাজা দেখি খেলনা দেখি তাহলে ছোট ছোট বাচ্চারা যেমন মেলা দেখতে এসে মেলার জিনিসপত্র দেখে আমিও তো এখানে এসেছি তুমি আমাকে পাঠিয়েছো আমি পৃথিবীতে যা কিছু আছে সব কিছু দেখছি ও নিয়ে যাবার দায়িত্ব তোমার তুমি যখন এনেছো তুমি ঠিক নিয়ে চলে যাবে কি রূপে এসেছি কেমনে বাজাবো তা ভাবিয়া কেন জীবন কাটাবো তুমি আনিয়াছো তোমারেই পাবো তাই আমি দেবরি হরি বল রাখি জটিল ন্যায়ের বরতা বিচারে বিচারে বারে অসারতা আমি জানি তুমি আমার দেবতা তাই আমি দেবরি বলছে কত সুন্দর কথা না রাখি জটিল ন্যায়ের বারুতা কি ন্যায় কি অন্যায় ও আমার জানার দরকার নেই বিচার যত করতে যাব তত অসারতা বেড়ে যাবে এই ভগবান আমার ওই ভগবান আমার এই ভগবান আমার নয় ওই ভগবান আমার নয় এটা করো না এসব বিচার করতে যেও না তাহলে কিন্তু হবে না না রাখি জটিল ন্যায়ের বরতা বিচারে বিচারে বারে অসারতা আমি জানি তুমি আমারই দেবতা তাই আমি দেবরি তাই বলে ডাকি প্রাণ যাহা চাই ডাকিতে ডাকিতে জীবন জুড়াই হরি বল তাই বলে ডাকি প্রাণ যাহা চাই হ্যাঁ আমার কখনো কৃষ্ণ এটা কিন্তু আমাদের ভারতীয় সনাতন ধর্মের বিশেষত্ব অন্যরা কিন্তু আমাদের সনাতন ধর্মকে বুঝতেই পারবে না বুঝতেই পারে না বুঝতে বুঝতে জীবনটা কেটে যায় বিদেশি লোক একটা লোক এসে দেখে একই ভক্ত কখনো দক্ষিণেশ্বরের কালী ঠাকুরের কাছে কি বলছে জয় মা কালী বা সেই লোকটাই তারাপীঠে গিয়ে বলছে জয় তারা আবার ওই লোকটাই আবার যখন তারকেশ্বরে যাচ্ছে হ্যাঁ কি বলছে হর হর মহাদেব ভোলে বাবা আবার ওই লোকটাই পুরী ধামে গিয়ে বলছে জয় জগন্নাথ ওই লোকটাই মহাপ্রভুর কাছে যখন শান্তিপুরে যাচ্ছে বলছে জয় মহাপ্রভু জয় নিতাই বৃন্দাবনে গিয়ে বলছে জয় রাধে জয় শ্রীকৃষ্ণ তাহলে অযোধ্যায় গিয়ে বলছে জয় শ্রীরাম অন্য লোকে ভাবলে এ কি রে বাবা একই লোকটা কত ভগবানের নাম করছে কখনো কালীর নাম করছে কখনো দুর্গার নাম করছে কখনো শিবের নাম করছে এত কেন নাম একই তো ভগবান বলে শোনো এইটাই তো আমাদের ভারতীয় সনাতন ধর্ম কারণ আমি যা রূপেই ভগবানকে দেখি না কেন আমি জানি সব কিছুর মূলে সেই ভগবান তিনি এক তাকে কখনো কালী রূপে আমরা দর্শন করছি কখনো আমরা তাকে শিব ঠাকুর রূপে দর্শন করছি কখনো মহাপ্রভু রূপে দর্শন করছি কখনো কৃষ্ণ রূপে দর্শন করছি সবাই কিন্তু একই ওই সচ্চিদানন্দ পদার্থ আমরা যেমন ভাবে তাকে দর্শন করি তেমন ভাবেই তিনি দর্শন দেয় তাই বলে ডাকি প্রাণ যাহা চাই ডাকিতে ডাকিতে জীবন জুড়ায়
ডাকিতে ডাকিতে জীবন জুড়াই তোমায় আনিয়াছো, তোমার এই পাবো তাই আমি হৃদে বরি। তুমি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি। আমি কি বা জানি, আমি কি বা বুঝি, আমি কেন ভেবে মরি। হরি সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি। আমি কি বা জানি, আমি কি বা বুঝি, আমি কেন ভেবে মরি। নিতাই গৌর হরি। ভক্ত যে ভাবের নয়ন দিয়ে দর্শন করে, ভক্তের কাছে ভগবান সেই রূপেই ধরা দেয়। তাই তো উজ্জ্বল নীলমণি গ্রন্থে বলেছেন স্বয়ং আমাদের রূপ গোস্বামী পাদ, মনির যথা বিভাগে না নীল পিতা বিভূতা রূপ ভেবম অবাবনতি জ্ঞান ভেদা তথা। সেই ভগবানের অপ্রাকৃত রূপ মাধুর্য দর্শন করেছেন আজকে কে না শ্রীমতী রাধারানী আমার। কখন দর্শন করেছেন? রাধারানী যখন শ্বশুর বাড়িতে আছেন। এইবার রাধারানীর শাশুড়ি জটিলা রাধারানীকে ডেকে বলছে, ও বাবা শোনো, কিছু কিছু শাশুড়ি মা আছে নিজের মেয়েকে নিজের মেয়ে বলি ভাবে, কিন্তু বৌমাকে পরের মেয়ে বলি ভাবে। অনেক শাশুড়ি এখন অনেকেই আছে যে বৌমাকেও নিজের মেয়ে বলেই ভালোবাসে, সেটাই করাটা উচিত। কারণ সে সব ঘর সংসার ছেড়ে দিয়ে, বাবা মাকে ছেড়ে দিয়ে যখন শ্বশুরবাড়ি এসেছে, তাকে নিজের মেয়ে বলে দেখাটাই উচিত। কিন্তু অনেক শাশুড়ি আছে যে বৌমাকে কিন্তু পরের বাড়ির মেয়ে বলেই ভাবে। তা জটিলাও কিন্তু ওই রকম শাশুড়ি। হ্যাঁ, জটিলাও হচ্ছে ওই রকম শাশুড়ি। রাজার মেয়ে তুমি বাড়িতে, এখানে রাজার মেয়ে নয়, এখানে তুমি আমার বাড়ির বৌমা। যাও যাও, এই কলসি নাও, সোনার কলসি নাও, গিয়ে ওই যমুনা থেকে জল নিয়ে এসো, বাড়িতে জল শেষ হয়ে গেছে। ঠিক আছে মা, আমি যাচ্ছি। সোনার কলসি নিয়ে রাধারানী আমার যখন জল আনতে যাচ্ছেন, এবার ওই যমুনার তীরে গিয়ে সোনার কলসিটাকে ওই জলের মধ্যে উপরে নাড়াচ্ছেন, তাই না? জলটাকে উপর থেকে নাড়িয়ে দিচ্ছে যাতে উপরে পরিষ্কার জলটা উঠে আসে, নোংরা জলটা যাতে সরে যায়। এবার যখন কলসিটাকে নাড়াচ্ছে, মনে মনে ভাবছে আমি তো কুলের কুলবধূ, পাছে আমাকে কেউ দেখে না নেয়, তাই এদিক ওদিক তাকাচ্ছে। এবার ওই কলসিটাকে নাড়াতে নাড়াতে আমাকে কেউ দেখছে না তো, আমাকে কেউ দেখছে না তো বলতে বলতে যখন এদিক ওদিক তাকাচ্ছেন, হঠাৎ করে চোখ গেছে ওই কদম গাছের তলায়। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা। যেই না ওই কদম গাছের তলায় চোখ গেছে, অমনি ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত ভুবন মোহন রূপ মাধুর্যকে দর্শন করেছে। আর যেই না ওই কৃষ্ণের রূপের দিকে নয়ন দিয়েছে, আর ওই রূপ থেকে নয়ন সরাতে পারছে না। সোনার কলসির কথা ভুলে গেল, ওই রূপের দিকে তাকিয়ে সোনার কলসি গেল হাত থেকে ছুটে, যমুনার জলে ভেসে চলে গেল। কিছুক্ষণ পরে যখন হুঁশ এলো, মনে মনে ভাবছি কি আমি তো কারো রূপ দেখতে আসিনি, আমি তো জল ভরতে এসেছি। যেই না জল তুলতে গেছে, দেখে হাতে সোনার কলসি নেই, সোনার কলসি ভেসে চলে গেছে। এই রূপ দর্শন করে সোনার কলসি হারিয়ে যেই না রাধারানী ঘরে ফিরে এসেছে, জটিলা এসে বলছে, এ কি বৌমা, তোমাকে জল আনতে পাঠালাম, জল কোথায়? কলসিটাই বা কোথায় গেল? মা, ওই সোনার কলসি যমুনার জলে হারিয়ে গেছে। কি? এ কি লক্ষ্মী ছাড়া বৌমা, তুমি কি জানো না সোনা হারাতে নেই? সব লক্ষ্মী আমার চলে গেল গো, সব চলে গেল। এই বৌমাকে নিয়ে আমি কি করব? ললিতা এসে বলছে, শুনুন শুনুন, আমাদের রাধারানী তো রাজার মেয়ে, ও ছোটবেলায় এই ভাষায় কথা বলে বড় হয়নি, এই ভাষায় কথা কারোর কাছে শোনেনি। ঠিক আছে, সোনার কলসি কি হলো, কোথায় গেল আমি জিজ্ঞাসা করছি, আপনি একটু শান্ত হয়ে ঘরে যান। জটিলাকে পাঠিয়ে দিয়েছে। এবার ললিতা এসে বলছে, রাধে তুই আমার সাথে আয়। রাধারানীকে বসিয়েছে। আহা যমুনা যাইয়া শ্যামের দেখিয়া ঘরে আইলো বিনোদিনী। যমুনা যাইয়া শ্যামের দেখিয়া
বিনোদিনী। যমুনা যাইয়া শ্যামেরে দেখিয়া ঘরে আইল বিনোদিনী। আরে নয়ন জলে ভেসে ভেসে কাঁদছে, আরে ধেয়াই শ্যাম রূপখানি। ললিতা এসে বলছে, হ্যাঁ রে রাধে, সোনার কলসি খইয়ে তুই ঘরে এসেছিস, আর ঘরে এসে মুচকি মুচকি হাসছিস। হ্যাঁ, মুচকি মুচকি হাসছিস? হ্যাঁ রে, কলসি হারিয়ে তুই মুচকি মুচকি হাসছিস, ব্যাপারটা ঠিক বুঝলাম না তো। হরি বল। এবার তুই তো রাজার মেয়ে, সোনার কলসি তুই হারিয়ে দিবি, এটা আমরা বিশ্বাস করতে পারছি না। কারণ ছোটবেলা থেকে তুই রাজ পরিবারে বড় হয়েছিস, সমস্ত দিকে তোর একেবারে কড়া নজর, সোনার কলসি তুই হারিয়ে আসবে এটা বিশ্বাস হচ্ছে না। তবে হ্যাঁ, অধিক মূল্যবান কোনো সম্পদের সন্ধান যদি কেউ পেয়ে যায়, তাহলে অল্প মূল্যের জিনিসের প্রতি তখন আর নজর থাকে না। কি বলে? অধিক মূল্যের জিনিস যখন কেউ পেয়ে যায়, তখন অল্প মূল্যের জিনিসের প্রতি তখন আর গুরুত্ব থাকে না। মনে করুন একটা তামার আংটি হাতে আছে, এবার যখন আপনার একটা রূপোর আংটি বানানোর ক্ষমতা হয়ে গেল, তামার আংটিটা যেন কোথায় হারিয়ে পড়ে গেছে, তাই না? এবার রূপোর আংটি যখন হয়ে গেল, রূপোর আংটি অনেকদিন পরছেন, একটা সোনার আংটি বানানোর ক্ষমতা যখন হয়ে গেল, ওই রূপোর আংটিটা যেন খুঁজেই পাচ্ছেন না, কোথায় আলমারিতে পড়ে আছে। যখন এবার সোনার আংটি থেকে একটা হীরের আংটি বানানোর ক্ষমতা হয়ে গেল, তখন যেন পাতি সোনার আংটির দিকে আর কোনো নজরই নেই। তাহলে অধিক মূল্যের কোনো জিনিসের সন্ধান যদি কেউ পায়, তাহলে অল্প মূল্যের জিনিসের প্রতি গুরুত্ব কমে যায়। তাহলে হ্যাঁ রে রাধে, তুই কি তাহলে ওই সোনার কলসির থেকেও অধিক মূল্যবান কোনো জিনিসের তুই সন্ধান পেয়েছিস, তাই ভাবে মুচকি মুচকি হাসছিস? সোনার কলসি হারিয়েও কোনো মনে দুঃখ নাই? রাধারানী বলে, ওরে ললিতা, তুই তো আমার শাশুড়ির মতো অন্ধ নয়, তুই তো আমার মনের কথা বুঝিস। আমার শাশুড়ি না হয় আমাকে ভৎসনা করেছে, কিন্তু তুই জানিস সখী, আমি সোনার কলসি যমুনার জলে হারিয়ে এসেছি বটে, কিন্তু একবারে আমার এই নয়নের দিকে তাকিয়ে দেখ, আমি নয়ন কুম্ভ ভরে নিয়েছি। আমি নয়ন কুম্ভ ভরে এনেছি। আমি নয়ন কুম্ভ ভরে নিয়েছি। আমি নয়ন কুম্ভ ভরে এনেছি। গোবিন্দের রূপে সাগরে ডুবাই নয়ন কুম্ভ ভরে নিয়েছি। গোবিন্দের রূপ সায়নে ডুবাই নয়ন কুম্ভ ভরে এনেছি। গোবিন্দের রূপ সাগরে ডুবাই নয়ন কুম্ভ ভরে নিয়েছি। গোবিন্দের রূপ সাগরে ডুবাই আমার এই দুই নয়নে যা ধরেছে, রূপ সাগরে নিতাই গৌর হরে। রূপ সাগরে ডুবাই আমার দুই নয়নে যা ধরেছে। রূপ সাগরে ডুবাই নয়ন কুম্ভ ভরে এনেছি। আমি সোনার কলসি জলে ফেলে এসেছি বটে, কিন্তু আমার এই যে নয়নের কুম্ভ, এই কুম্ভ আমি ভরে এনেছি কোথায় ডুবিয়ে? গোবিন্দের রূপের সাগরে ডুবিয়ে। সেই অপ্রাকৃত রূপ মাধুর্য আমি দর্শন করে এসেছি সখী, আমার চোখের দিকে তাকিয়ে দেখ। ললিতা বলছে, ও রাধে, তুই যখন সেই ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত রূপ মাধুর্য দর্শন করেছিস, তাহলে সেই রূপের কথা আমাদেরকেও একটু বল, আমরাও একটু শুনি। রাধারানী বলছে, ওরে ললিতা, কি বলবো আমার ওই বধূর রূপের কথা? সেই রূপ সাধারণ নয়ন দিয়ে দর্শন করা যায় না, সে যে ভুবন ভোলানো কালিয়া রূপ। আমি তো সামান্য কুলের কুলবধূ, বিধাতা আমাকে মাত্র দুটি নয়ন দিয়েছে, এই দুটি নয়নে আমি কৃষ্ণরূপ কি দর্শন করব? বিধাতা বড় অরসিক, যদি আমাকে কোটি কোটি নেত্র দিত, কোটি কোটি নয়ন দিত, তাহলে আমি নয়ন ভরে আমি ওই কৃষ্ণের অপ্রাকৃত রূপ দর্শন করতাম। হ্যাঁ ঋষি গৌতম,
ইন্দ্রকে অভিশাপ দিয়েছিল, সারা গায়ে জনি চিহ্ন হয়েছিল, পরবর্তীকালে সেগুলো চোখ হয়েছিল। তাহলে ওই সহস্র নয়ন ইন্দ্রের হয়েছিল। আমার কি মনে হয় জানিস, ওই ঋষি গৌতম যদি অভিশাপ আমাকে দিত, তাহলে আমি সহস্র নয়ন দিয়ে আমার কৃষ্ণ রূপ দর্শন করতে পারতাম। কিন্তু আমার তো কোটি নেত্র নেই, মাত্র দুটো নয়ন। কোটি নেত্র নাহি দিল, সবে দিল দুই, সবে দিল দুই। তাহাতে পলক কৃষ্ণ কি দেখিব মই, তাহাতে পলক কৃষ্ণ কি দেখিব মই। আমার কি মনে হয় জানিস, আমায় কেন মিনের নয়ন দিলে নরে, কেন মিনের নয়ন দিল না রে। আমি অপলকে কৃষ্ণ দেখিতাম, মিনের নয়ন দিল না। আমি অপলকে কৃষ্ণ দেখিতাম, কেন মিনের নয়ন দিল না রে। মিন মানে কি? মিন মানে মাছ। মাছের চোখ পলক থাকে না, তা সেই মাছের মতো যদি আমার চোখ হতো, আমি অপলক দৃষ্টিতে আমি গোবিন্দ রূপ দেখতাম। কিন্তু বিধাতা বড় অরসিক, আমায় দুটি নয়ন দিয়েছে, তাতে আবার পলক। মিনের নয়ন দিলে নরে, আমার মিনের নয়ন দিল না রে। আমি অপলকে কৃষ্ণ দেখতাম, আমি দিবানিশি চেয়ে রইতাম। আমি অপলকে কৃষ্ণ দেখিতাম, আমি দিবানিশি আমি অপলকে কৃষ্ণ দেখিতাম, আমি অপলকে কৃষ্ণ দেখিতাম, নিতাই গৌর হরি, অপলকে কৃষ্ণ দেখিতাম, অপলকে কৃষ্ণ দেখতাম, কেন দিনের নয়ন দিল না রে। রাধে তোর ওই যুগল নয়ন পড়ে থাকে নর্দমার ধারে। তা মানুষের কাজ তো নর্দমার ধারে পড়ে থাকা নয়। তাহলে একটা তরল পদার্থ যদি তোমার মনুষ্যত্বকে ভুলিয়ে দিয়ে তোমাকে একটা পশুতে পরিণত করে, তাহলে সেই আনন্দটা কখনোই শ্রেষ্ঠ আনন্দ হতে পারে না। তাহলে শ্রেষ্ঠ যদি কোনো আনন্দ হয়, সেটি হচ্ছে রাজসিক আনন্দ। শ্রেষ্ঠতম যদি কোনো আনন্দ হয়, সেটি হচ্ছে সাত্ত্বিক আনন্দ। তা শ্রেষ্ঠতম যদি কোনো আনন্দ থেকে থাকে, সেটি মহাপ্রভুর মধ্যে বিরাজ করত। সেটি রাজসিক আনন্দেও পড়ে না, সাত্ত্বিক আনন্দে হয়তো কিছুটা পড়লেও পড়তে পারে। তার উপরে একটি আনন্দ আছে, তার নাম হচ্ছে সচ্চিদানন্দ। এটি হচ্ছে ব্রহ্মের আনন্দ। সৎ, চিত আর আনন্দ, এই তিনটি পদার্থ দিয়ে ব্রহ্ম তৈরি হয়। এই ব্রহ্মের আনন্দ যদি কারোর মধ্যে বিরাজ করে, তবে সে অমানুষ থেকে মানুষ তৈরি, মানুষ তো হবেই, মানুষ থেকে দেবতা হয়ে যায়। কোনো মানুষের মধ্যে এই আনন্দ আমরা লক্ষ্য করতে পারি না। চৈতন্য মহাপ্রভুর মধ্যে আমরা লক্ষ্য করতে পারি, যেটা হয়তো সাত্ত্বিক আনন্দে কিছুটাও থাকতে পারে, কিন্তু এই সব আনন্দের থেকে ঊর্ধ্বে আনন্দ, ওই ব্রহ্মের আনন্দ। সেই আনন্দ আমার চৈতন্য মহাপ্রভুর মধ্যে বিরাজ করত। তাই বলছে আনন্দ লীলাময় বিগ্রহায়। তাহলে আনন্দটা বুঝতে পেরেছেন? এবার বলছি লীলাময়। লীলা কথার অর্থ কি? লীলা আর ঘটনা, এই দুটোর মধ্যে পার্থক্য আছে বাবা। দেখুন, ভগবান শ্রীকৃষ্ণ যখন রাধারানীকে সঙ্গে নিয়ে যমুনায় বিহার করলেন, সেটি হলো নৌকা বিলাস লীলা। তাহলে আমি যদি দেখে শুনে দলবল নিয়ে নৌকায় পার হই, তাহলে কি সেটা নৌকা বিলাস লীলা হবে? সেটা ঘটনা। তাহলে আমি যখন দলবল নিয়ে নৌকায় পার হচ্ছি, সেটা একটা ঘটনা হলো। আর ভগবান শ্রীকৃষ্ণ যখন রাধারানীকে সঙ্গে নিয়ে নৌকায় পার হলেন, সেটা নৌকা বিলাস লীলা হলো। কেন? কারণ আমাদের জীবনের যেগুলো ঘটনা, সেগুলো মায়ার ইঙ্গিতে, মায়ার ছলনায় ঘটে। আর কৃষ্ণের জীবনের যেগুলো ঘটনা, সেগুলো ভগবানের ইচ্ছা শক্তির দ্বারা ঘটে, তাই সেগুলোকে বলা হয় লীলা। ভগবানের ইচ্ছা শক্তির দ্বারা যে ঘটনা ঘটে, সেগুলো হলো লীলা। আর মায়ার খেলায়, মায়ার ছলনায় যে ঘটনা ঘটে, সেগুলো সাধারণ ঘটনা। তাই চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, কৃষ্ণ সূর্য সম, মায়া হলো অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। যেখানে কৃষ্ণ, সেখানে মায়া প্রবেশ করতে পারে না। তাই ভগবানের ইচ্ছা শক্তির দ্বারা যে ঘটনাগুলো ঘটে, সেগুলো হলো লীলা। আমার মহাপ্রভুর জীবনের যে ঘটনা, সেগুলো ভগবানের ইচ্ছা শক্তির দ্বারা ঘটেছিল, তাই সেই ঘটনাগুলো হলো লীলা।
তাই মহাপ্রভু আনন্দময়, এবার তিনি লীলাময়, আনন্দ লীলাময় বিগ্রহায়। প্রথমে স্বরূপের কথা বলা হলো, এবার বলছে রূপের কথা। তাকে দেখতে কেমন না হেমাভ। হেম মানে সোনা, আভ মানে আভা, সোনার আভা দিয়ে যেন তার অঙ্গ কান্তি তৈরি হয়েছে। হেমাভ দিব্য ছবি সুন্দরায়। তার রূপটি কেমন না দিব্য ছবি। এই যে বাচ্চারা, ছবি মানে কি বলো? ছবি মানে কি? গল্প করছো খুব। ছবি মানে কি বলো? ছবি মানে ফটো। ছবি মানে ফটো। ছবি মানে কি করে ফটো হয়? ছবির ইংরাজি তো ফটো হতে পারে। বলছে শোনো, ছবি মানে এখানে বলা হচ্ছে রূপ। তার রূপটি কেমন না দিব্য রূপ। দিব্য রূপ মানে সেই রূপ আমাদের সাধারণ নয়নের কল্পনাতে আসতে পারে না। আমরা কিন্তু বলতে পারবো না যে মহাপ্রভু ঠিক এই রকমই ছিলেন, কারণ আমাদের সাধারণ নয়ন দিয়ে সেই রূপকে দেখা যায় না। তার রূপটা হলো দিব্য রূপ। হেমাভ দিব্য ছবি সুন্দরায়। এরপরে আসছে বাবা দেনা পাওনার কথা। এতক্ষণ ধরে রূপের কথা, স্বরূপের কথা অনেক বললো। মহাপ্রভু আনন্দময়, তাতে আমি কি করব? মহাপ্রভু লীলাময়, তাতে আমার কি এসে গেল? মহাপ্রভু দেখতে সুন্দর, তা নিয়ে আমার কোনো কাজ নেই। আমি মহাপ্রভুর কাছে কি পেলাম সেটা আগে বলো, তাই না? কারণ আমরা হলাম কলির যুগ বাবা। আগে লাভ লোকসানের খাতাটা হিসেব করে নি। গীতায় বলা হয়েছে কর্ম করে যাও, ফলের কোনো আশা করো না। কলিযুগে দাপর যুগে শাস্ত্র চলছে না। এখানে বলছে আগে ফল পরে কর্ম। কি দেবে তাই বলো, তারপরে কাজ করব, তাই না? গীতার মূল কথাই তো তাই। কর্মণ্যে বাধিকায়াস্তে মা ফলেষু কদাচন। কর্ম করে যাও, ফলের কোনো আশা করো না। আমরা কি তাই করি? এই যে আপনাদের এখানে এত সুন্দর অনুষ্ঠান হচ্ছে, 3 দিন 4 দিনের অনুষ্ঠান। এই এত সুন্দর লাইট আলারা এসে কি সুন্দর করে সাজিয়েছে, হ্যাঁ, প্যান্ডেল আলারা এসেছে, মাইক আলারা এসেছে। এরা কি কেউ বলেছে যে আমরা 3 দিনের অনুষ্ঠান যা হয় চালিয়ে দেবো, তোমরা যা পারো আমায় দিও? কেউ কি বলেছে? আরে মাইক আলা লাইট আলা কেন বলছো? নিজের কথা বলো। হরিব নিজে তো বলো বাবা, এত টাকা ছাড়া জানের বায়না ধরো না। হরিব মা বলছে কিছু কিছু আছে না, ঘর শত্রু বিভীষণ, একেবারে হাতে হাড়ি ভেঙে দেবে। হ্যাঁ বাবা, আমরাও বলি যে আমাদের এত কত খরচা লাগবে, তা সেটা কি শুধু নিজের জন্য? তা নয়। আমাদের দলে যারা খোল করতাল বাজায় তারাও বলে যে এত টাকা দিতে হবে, তবে খোল করতালে হাত ধর। শ্রীখোল বাজাতে আগে থেকে টাকা নিয়ে বসে আছে। আগে এত টাকা ছাড়ো বাবা, তারপর শ্রীখোলে হাত দেবে। তা যেদিকেই যাও বাবা, আগে ফল পরে কর্ম। কি দেবে তাই বলো, তারপরে কাজ হবে, তাই না? তা মহাপ্রভু দেখতে সুন্দর, তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। মহাপ্রভু আনন্দময় না লীলাময়, তা নিয়ে আমার কোনো লাভ নেই। আমি মহাপ্রভুর কাছে কি পেলাম সেটা আগে বলো। বলে শোনো, চৈতন্য মহাপ্রভু আমাদেরকে যা দিয়েছেন, এর আগে কোনো মহাপুরুষ যে আমাদেরকে তা দেয়নি। কি দিয়েছেন মহাপ্রভু? তস্मै মহাপ্রেম রস প্রদায়। মহাপ্রেম রস তিনি আমাদেরকে দান করেছেন। যেই প্রেম পেলে পরে অমানুষ থেকে মানুষ হয়ে যাওয়া যায়, আর মানুষ থেকে দেবতা পর্যন্ত হয়ে যাওয়া যায়। সেই দিব্য প্রেম মহাপ্রভু আমাদের দান করেছেন। যেই প্রেম পেয়ে মানুষে মানুষে ভেদাভেদ দূর হয়ে গেল। তা না হলে আগেরকার দিনে সমাজে এতখানি ভেদাভেদ ছিল মানুষের মধ্যে। ব্রাহ্মণ শূদ্রের ছায়া পর্যন্ত ডিঙিয়ে যেত না। কোন শূদ্রের ছায়া যদি ব্রাহ্মণের গায়ে লেগে যেত, সঙ্গে সঙ্গে ব্রাহ্মণ গঙ্গার জলে গিয়ে স্নান করে আসতো। এইরকম একটা সময় দাঁড়িয়ে চৈতন্য মহাপ্রভু আমাদের মাঝখানে অবতীর্ণ হয়ে আমাদেরকে এই হরি নামের মধ্যে দিয়ে বললেন, ওরে হরি নামে কোনো ভেদাভেদ নেই, কৃষ্ণ নামে কোনো ভেদাভেদ নেই। ওরে জেনে রাখ, ব্রাহ্মণ হয়ে চণ্ডাল হয় যদি কৃষ্ণ তেজে, আর মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে। এই সমাজের সব মানুষের মধ্যে ভেদাভেদ দূর হয়ে গেল মহাপ্রভুর এই হরিনামের মধ্যে দিয়ে। মুসলমান নৃত্য করলো হরিনামে, শূদ্র চণ্ডাল বৈশ্য ক্ষত্রিয় সবাই একসাথে দুটি বাহু তুলে হরিনামে নৃত্য করলো। তাই তো দেখুন, এখানে আপনাদের এখানে শত শত ভক্তের সমাগম হয়েছে। আপনার পাশের লোকটা কোন জাতির, কোন ধর্মের, আপনি বিবেচনা করেন? কিন্তু আজ থেকে 500 বছর আগে মানুষ ভাবতেই পারতো না যে কোনো ব্রাহ্মণের পাশে কোনো শূদ্র বসে থাকবে। এই বেটা, কি করছিস? আমার সামনে থেকে সরে যা।
তাই না? কিন্তু এখন দেখুন এই হরিনামে মত্ত হয়ে ভাবে বিভোর হয়ে ব্রাহ্মণ শূদ্রকে জড়িয়ে ধরে, শূদ্র চণ্ডালকে জড়িয়ে ধরে। এটা কলিযুগে সম্ভব হয়েছে একমাত্র চৈতন্য মহাপ্রভুর অবতারের ফলে। শুধু অনেক মানুষ একসাথে থাকলেই সমাজ তৈরি হয় না, শুধু সমাজে ভিড় হয়। সমাজ কখন তৈরি হয়? যখন মানুষে মানুষে ভালোবাসা থাকে। এক পরপর ইট অনেকগুলোকে চাপিয়ে দিলেই কিন্তু একটা ইটের দেওয়াল তৈরি হয়ে যায় না। কি তৈরি হয়? ইটের দেওয়াল কখন তৈরি হবে? যখন তার ফাঁকে ফাঁকে বালি সিমেন্টের মশলা থাকবে, তবেই একটা দেওয়াল তৈরি হবে। তাই শুধুমাত্র মানুষ পাশাপাশি থাকলেই সমাজ হয় না। ওই মশলাটা কি? মশলা থাকতে গেলে কি থাকতে হবে? জল থাকতে হবে। জল মানে রস, এই প্রেম। তাহলে প্রেম থাকতে হবে, মানুষে মানুষে ভালোবাসা থাকতে হবে, তবেই একটা সমাজ তৈরি হবে। তা তখন শুধু মানুষের ভিড় ছিল, মানুষের মধ্যে প্রেম ছিল না, ভালোবাসা ছিল না। সেটা চৈতন্য মহাপ্রভু কৃপা করে আমাদের মাঝখানে অবতীর্ণ হয়ে আমাদেরকে দান করেছে। জয় গৌর হরি বল, হরি বল। তাই সমস্ত মানুষকে তিনি এক সূত্রে বেঁধে দিয়েছেন। তাই বলছে তস্মৈ মহাপ্রেম রস প্রদায়, যেটা কোনোদিন মহাপ্রভুর আগে কোনো মহাপুরুষ আমাদেরকে দেয়নি। তা সেই চৈতন্য মহাপ্রভুকে যদি আমরা বাঙালি হয়ে ভুলে যাই, তাহলে আমাদের মতো অকৃতজ্ঞ জাতি আর কেউ হবে না। সেই চৈতন্য মহাপ্রভুকে বারবার প্রণাম জানাই। তস্মৈ মহাপ্রেম রস প্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে, চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। এটি হলো চৈতন্য মহাপ্রভুর প্রণাম মন্ত্র। তা এই চৈতন্য মহাপ্রভুকে আজকে দর্শন করেছেন নদিয়ার এক নাগরী, নদিয়ার এক গৌর নাগরী। এরা কিন্তু মহাপ্রভুর কাছাকাছি যেতে পারতেন না, মহাপ্রভু সম্পর্কে আলোচনা করতেন নিজেদের সখীদের মধ্যে। একজন গৌর নাগরী সেই মহাপ্রভুকে দর্শন করেছেন। দর্শন করে ঘরে এসে তার সখীর কাছে বলছে, ওরে আমি কি দেখে এলাম আমার মহাপ্রভুর রূপ। যখন ওই গঙ্গায় যাচ্ছিলাম সুরধনির তীরে, আমি যখন আসছিলাম আর কি দেখলাম জানিস? আমার মহাপ্রভু ওই ধবল পাটের জোর পরে নাচতে নাচতে হরিনাম করতে করতে পেরিয়ে গেল। কি দেখলাম জানো? কি দেখলাম? দেখলাম ধবল পাটের জোর পড়েছে, রাঙা রাঙা পার দিয়েছে। ধবল পাটের জোর পড়েছে, হরি বল। ওই ধবল পাটের জোর পড়েছে, রাঙা রাঙা পার দিয়েছে। চরণ উপর দুলে যেছে কুচা গো, ওই চরণ উপর দুলে যেছে কুচা গো। হরি বল। কি দেখলাম? ধবল পাটের জোর পড়েছে, রাঙা রাঙা পার দিয়েছে। ধবল মানে হলুদ, হলুদ রঙের পাটের জোর। জোর মানে কি? ধুতি আর চাদর। ধুতি আর চাদর একসাথে বলা হয় জোর। এটা কিন্তু বাঙালির আদি পোশাক, ধুতি আর চাদর। এটা আদি পোশাক, বাঙালিরা ভুলে গেছে, এখন আর পরে না, একবারই পরে বিয়ের সময়। বিয়ের সময় একবার পরে আর পরে না। তা এটি হচ্ছে আদি বাঙালিদের পোশাক। তার ধবল পাটে ধুতিটা কেমন? হলুদ, তাতে আবার রাঙা রাঙা পার দিয়েছে। তার মধ্যে লাল পার, হলুদ রঙের ধুতি, তার মধ্যে লাল পার। ধবল পাটের জোর পড়েছে, রাঙা রাঙা পার দিয়েছে। আর ওই কোচাটা দুলে দুলে যখন যাচ্ছে, ধবল পাটের জোর পড়েছে, রাঙা রাঙা পার দিয়েছে। জোর পড়েছে, রাঙা রাঙা পার দিয়েছে। ওই চরণ উপর দুলে যেছে কোচা গো, ও মা কোচা দোলাতে দোলাতে যাচ্ছে। আর ওই চরণে কি আছে শুনবে তোমরা? দেখলাম ওই পাকমল সোনার নুপুর বেজে যেছে মধুর মধুর। মহাপ্রভুর চরণে তিনটি গয়না, বাঁক, মল আর নুপুর। এই নিচে সাউন্ডগুলো দাদা একটু তুলে দিন, মনিটরে দিন, একটু মনিটরে দিন দাদা।
বাঁক, মল আর নুপুর। বাঁক দেখবেন আগেরকার দিনে ছেলেরাও পড়তো, মেয়েরাও পড়তো। গোড়ালির উপরে একটা গয়না পড়তো, গোড়ালির উপরে, তাকে বলা হয় বাঁক। আর পায়ের পাতার মধ্যে যেটা পরা হয় সেটাকে বলা হয় মল। আর পায়ের পাতা যেখানে শেষ হচ্ছে আর গোড়ালি মাঝখানে থাকে নুপুর। তাহলে মহাপ্রভুর এই চরণে তিনটি গয়না, বাঁক, মল আর নুপুর, তিনটি কিন্তু সোনার। তা সেই সোনার বাঁক, মল পরে মহাপ্রভু যখন ধুতির কোচা দোলাতে দোলাতে যাচ্ছেন, আমার মন যেন সঙ্গে করে দুলিয়ে নিয়ে চলে গেল। বাঁক, মল, সোনার নুপুর বেজে যেছে মধুর মধুর, সোনার নুপুর বেজে গেছে মধুর মধুর, সোনার নুপুর বেজে যেছে মধুর মধুর। আমার নয়ন বয়ন যেন কুঁদে কুঁদা গো, তাহলে চরণ হলো। এরপরে যখন ওপর দিকে তাকালাম, মহাপ্রভুর কি দেখলাম জানো? কি দেখলে? দেখলাম দীঘলে দীঘলে চাঁচরে চুলে তাই গুজেছি চাপা ফুল। ওই দীঘলে দীঘলে চাঁচরে চুলে তাই গুজেছি চাপা ফুল। বলছে দীঘলে দীঘলে চাঁচর চুল, কোকড়ানো চুল, আর কোকড়ানো চুলের ঝুঁটিতে চাপা ফুল গোজে আছে। দীঘলে দীঘলে চাঁচর চুল তাই গুজেছে চাপা ফুল। আর কি কুদমালতির মালা বেড়া ঝুটা গো, হরি ঝুটা গো, মালা বেলা ঝুটা গো, মালা বেলা ঝুটা গো। ওই যে চাপা ফুল গোজা আছে আর ঝুঁটিতে মালতী ফুল দিয়ে সাজানো আছে। ঝুঁটিটা মালতী ফুল দিয়ে সাজানো রয়েছে। আর কি দেখলাম? ওই চন্দন মাখা গোরা রাই বাহু দুলাই নিচে যা, চন্দন মাখা গোরা রাই বাহু দুলাই নেচে যায়, চন্দন মাখা গোরা রাই বাহু দুলাই নেচে যায়, চন্দন মাখা গোরা রাই বাহু দুলাই নেচে যায়। ওই ললাট মাঝে ভুবন মোহন ফোটা গো, ওই ললাট মাঝে ভুবন মোহন ফোটা গো, ললাট মাঝে ভুবন মোহন ফোটা গো, ললাট মাঝে ভুবন মোহন ফোটা গো, ওই ললাট মাঝে ভুবন মোহন ফোটা গো। সারা গায়ে চন্দন মাখার, কপালে রয়েছে তিলক। আর কি দেখলাম জানো? ওই বাহুর হিলন দুলন দেখি করের সঙ্গ কিসে লিখি, বাহুর হিলন দুলন দেখি করের সঙ্গ কিসে লিখি, বাহুর হিলন দুলন দেখি করের সঙ্গ কিসে লিখি। আমার মহাপ্রভু যখন ওই হাত দুটোকে নাড়াচ্ছে, মনে হচ্ছে হাতির ছোট ছোট বাচ্চাগুলো সুর নাড়াতে নাড়াতে যাচ্ছে। বাহুর হিলন দুলন দেখি করির সঙ্গ কিসে লিখি, ওই বাহুর হিলন দুলন দেখি করির সঙ্গ কিসে লিখি, বাহুর হিলন দুলন দেখি করির সঙ্গ কিসে লিখি। আমার নয়ন বয়ন যেন কুঁদে কুঁদা গো, নয়ন বয়ন যেন কুঁদে কুঁদা গো, হ্যাঁ গো, তোমরা আমাকে ভালোবাসো? ও মায়েরা ভালোবাসো? বলে প্রথমবার এসেছো আর কি ভালোবাসবো? দাঁড়াও একটু দেখি, তবে তো ভালোবাসবো। একদিন ভালোবাসা, ভালোবাসো? সত্যি বলছো ভালোবাসো? তা যারা যারা ভালোবাসো জোর করে বলো তো প্রেমানন্দে নিতাই গৌর হরি বল। হরি বল। বাহ, সবাই হাত তুলেছে, সবাই কিন্তু হাত তুলেছে। যাক, তোমরা আমাকে ভালোবাসো বলে আমার শুনে খুব খুশি হয়েছে। যাক, আমি প্রথমবার এসেছি তাও তোমরা আমাকে ভালোবেসেছো, এটাই আমার ভালো লাগছে। তা তোমরা যদি ভালোবাসো, ওই দেখো না, ওই দেখো আমার মহাপ্রভু বাহু দুটো দোলাতে দোলাতে নিচে যাচ্ছে। আমি তো কুলের কুলবধূ, আমি তো ঘরের বাইরে বেরোতে পারি না। আমার শাশুড়ি আছে, আমার ননদি আছে, আমি তো বাইরে গিয়ে মহাপ্রভুকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পারবো না। তা তোমরা যদি আমাকে ভালোবাসো তো একটু যাও না, আমার মহাপ্রভু যে হরিনাম করতে করতে যাচ্ছে তাকে একটু কথা বলে, দুটো কথা বলে একটু কিছুক্ষণ দাঁড় করিয়ে রাখবে, তাহলে আমি নয়ন ভরে আমার মহাপ্রভুর রূপটা দেখব। একটু কথা বলে দাঁড় করিয়ে রাখো না, তাহলে আমি রূপটা দেখতে পারবো। কেউ এমন ব্যথার ব্যথিক থাকে কথার ছলে খানিক রাখে, এমন ব্যথার ব্যথিক থাকে কথার ছলে খানিক রাখে, কেউ এমন ব্যথার ব্যথিক থাকে কথার ছলে খানিক রাখে, এমন ব্যথার ব্যথিক থাকে কথার ছলে খানিক রাখে। আমি নয়ন ভরে দেখি রূপখানি গো, আমি নয়ন ভরে ভরে দেখি রূপখানি গো, ভরে দেখি রূপখানি
এখন তোর কি হবে? লোচন দাস বলে কেন নয়ন দিলি গৌর পানে। লোচন দাস বলে কেন পাও দিলি গৌর পানে। দেখুন এটা আমাদের লোচন দাস, আমাদের বীরভূমের পদকর্তা, বীরভূমের পদকর্তা ছিলেন লোচন দাস। তা আমাদের বীরভূমের এই ক্যানে বটে, এই কথাগুলো বীরভূমের। তা দেখুন পদাবলীর মধ্যেই লিখেছে, লোচন দাস বলে কেন নয়ন দিলি গৌর পানে। লোচন দাস বলে কেন নয়ন দিলি গৌর পানে। তুই কুলম জালি আপনায় আপনি রে। ফুল বজালি আপনায় আপনি রে। বদলে আপনায় আপনি রে। তুই কুলম জালি আপনায় আপনি রে। আপনায় আপনি রে। এ কি করেছিস? মহাপ্রভুকে দর্শন করে সেই অবস্থা হয়েছে তোর। সখী রে, ওরে নাগরী, সেই মহাপ্রভুর রূপ আমি যা দর্শন করলাম, তোরা কি একটু শুনবি? বলে হ্যাঁ, মহাপ্রভুর গুণের কথা রূপের কথা শুনতে না কার ভালো লাগে? ঠিক আছে বল, আমরা তাহলে শুনবো। এরপর ওই গৌর নাগরী বলতে শুরু করেছেন মহাপ্রভুর রূপের কথা। প্রথমেই শুরু করেছিলাম মনে আছে দুঠকি তালে, মধুকর রঞ্জিত মালতী মণ্ডিত জিত ঘন কুঞ্চিত কেশব। পুরোটাই কিন্তু সংস্কৃত একটা শব্দ। এই যে এতগুলো কথা বললাম, এটা হচ্ছে একটা শব্দ। মধুকর রঞ্জিত মালতী মণ্ডিত জিত ঘন কুঞ্চিত কেশব, পুরোটাই একটা শব্দ। হ্যাঁ, একটা শব্দ। কিন্তু কি বলা হচ্ছে না, একটু উল্টো দিক থেকে বুঝতে হবে, সংস্কৃত ভাষা উল্টো দিক থেকে বুঝতে হবে, তাহলে বুঝতে পারবে। কি বলছে? জিত ঘন কুঞ্চিত কেশব, তাহলে মহাপ্রভুর কেশের কথা বলা হচ্ছে। কেশরাশি মানে মহাপ্রভুর মাথায় যে কেশরাশি রয়েছে, সেই কেশরাশি কেমন না কুঞ্চিত কেশব। কুঞ্চিত মানে কোকড়ানো চুল। মহাপ্রভুর কেশরাশিটি কেমন না কুঞ্চিত কেশব। তাহলে মধুকর রঞ্জিত মালতী মণ্ডিত জিত ঘন কুঞ্চিত কেশব। তার আগে আছে জিত ঘন। ঘন মানে মেঘ, জিত মানে জয় করেছে। ওই যে কুঞ্চিত ঘন কালো কেশ দেখে মনে হচ্ছে যেন ওই কালো মেঘের বর্ণকেও জয় করেছে। কালো মেঘের বর্ণকে জয় করেছে যে মহাপ্রভুর কুঞ্চিত কেশরাশি, সেই কেশরাশিটি কেমন না মালতী মণ্ডিত। মালতী ফুলের মালা দিয়ে ঝুটি বাঁধা আছে। তাহলে মালতী ফুলের মালা দিয়ে ঝুটি বাঁধা রয়েছে মহাপ্রভুর ওই কেশরাশি, যেই কালো কেশ বর্ষাকালের ঘন মেঘের বর্ণকেও জয় করেছে। আবার সেই মালতী মণ্ডিত ঝুটিটি কেমন না মধুকর রঞ্জিত। মধুকর মানে ভ্রমর। তাহলে ওই মালতী ফুলের মালার মধ্যে ভ্রমর এমন ভাবে বসেছে, দেখে মনে হচ্ছে যেন ভ্রমর দিয়ে কেউ মালা তৈরি করে দিয়েছে। এবার বুঝতে পেরেছেন? ঘন কালো কেশ যেটা মেঘের বর্ণকে জয় করেছে, মালতী ফুলের মালা দিয়ে ঝুটি বাঁধা আছে, আর ওই মালতী ফুলের উপরে ভ্রমর এসে বসেছে। এবার দেখুন, মধুকর রঞ্জিত মালতী মণ্ডিত জিত ঘন কুঞ্চিত কেশব। তাহলে কেশের বর্ণনা হলো। এবার কেশের নিচে কি রয়েছে? কপালে তিলক। তিলকটা কেমন? আবার দেখুন ওই দুঠকি তালেই হচ্ছে, 14 মাত্রা, 3-4 ছন্দ। তিলক বিনিন্দিত শশধর রূপকটি বিনিন্দিত হরিচন্দনে সাজায়েছে। হরিচন্দনে সাজায়েছে। ওই হরি বলা বদন
শশধর রূপক, তিলক বিনিন্দিত শশধর রূপক। তিলকটা নিন্দা করছে, মহাপ্রভুর কপালের তিলক নিন্দা করছে কাকে? না ওই আকাশের চাঁদকে।